আল্লাহ, ও তো ডুবে যাচ্ছে, ওকে বাঁচাতে হবে। থামো থামো, তুমি কি সাঁতার কাটতে জানো? না, আমি তো জানি না। তাহলে বড় কাউকে ডাকতে হবে। কেউ আছে? কেউ আছে? এ ভাই শুনেন, কি হয়েছে ভাই, কি হয়েছে? দেখেন ও ডুবে যাচ্ছে, তাড়াতাড়ি কিছু করতে হবে। লাঠি আছে, লাঠি? এইখানে একটি লাঠি আছে। ধরো ভাই, ধরো ভাই, ধরো। ওর নাগালে ওর, এইটা তো ওর নাগালে যাচ্ছে না। এটা কাপড় আছে, কোনো দড়ি বা ধরেন। তুমি এটা ধরো। ওকে আসো, ওকে টানতে হবে। ওকে টানতে হবে, টানো। উঠে এসো, উঠে এসো, উঠে এসো, উঠে এসো। এ তো এখন উঠাতে হবে, এখন উঠাতে হবে। এ তো জ্ঞান নেই, এটা এর তো জ্ঞান নেই। এ তো এর মুখে মুখ লাগিয়ে শ্বাস দাও। ও তো শ্বাস পাচ্ছে না, ওর বুকে চাপ প্রয়োগ করো। ওর মাথার অবস্থান পরিবর্তন করো। শ্বাস নিচ্ছে। ওকে বসিয়ে দাও। আজকে আমরা যা শিখলাম, জোরে পানিতে ডোবা। কাউকে পানিতে ডুবতে দেখলে যা করব। প্রথমে আমরা সাহায্যের জন্য বড়দের ডাকবো এবং জরুরি সেবার জন্য কাউকে পাঠাবো। কিভাবে উদ্ধার করব। সম্ভব হলে এবং নিরাপদ মনে করলে পানিতে ডুবতে থাকা ব্যক্তিকে হাতের নাগালে লম্বা দড়ি বা লাঠি ধরবো। তা না পেলে ভেসে থাকতে পারে এমন বস্তু যেমন বড় কাঠের টুকরা, কলা গাছ ইত্যাদি পানিতে ভাসিয়ে দেব। ডুবতে থাকা ব্যক্তি যেন সেটি ধরে ভাসতে পারে ও উঠে আসতে পারে। একা একা সাঁতার কেটে উদ্ধারের চেষ্টা করব না, এতে আমি নিজেও ডুবে যেতে পারি। শ্বাস প্রশ্বাস বন্ধ থাকলে যা করব, রোগীকে চিৎ করে শুইয়ে দিতে হবে। এরপর ডানে দেখানো ছবির মতো থুতনি আলতো করে উপরে তুলে ধরতে হবে। রোগীর নাক চেপে ধরে মুখে মুখ লাগিয়ে কয়েকবার ফু দিতে হবে যতক্ষণ না রোগীর বুক ফুলে ওঠে। তবে মাঝে মাঝে রোগীকে শ্বাস ছাড়ার জন্য সময় দিতে হবে। ফু দেওয়ার পর রোগীর বুক ফুলে উঠছে কিনা তার লক্ষ্য রাখতে হবে। রোগীর বুক ফুলে না উঠলে তার মাথার অবস্থান পরিবর্তন করে পুনরায় ফু দিতে হবে। ডানের দেখানো ছবির মতো রোগীর বুকের মাঝখানে হাত রেখে প্রায় 30 বার নিচের দিকে চাপ দিতে হবে। খেয়াল রাখতে হবে চাপ প্রয়োগের সময় বুকের উচ্চতা যেন 1/3 দেবে যায়। রোগী নিজে নিজে শ্বাস নেওয়া বা ডাক্তার না আসা পর্যন্ত এভাবে ফু দেওয়া ও বুকে চাপ প্রয়োগ চালিয়ে যেতে হবে।